যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশ সহ ৩৮ দেশকে যুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। নতুন এই নীতির আওতায় এসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা আবেদনের সময় সর্বোচ্চ $15,000 পর্যন্ত ভিসা বন্ড বা জামানত দিতে হতে পারে। সর্বোচ্চ বন্ডের অঙ্ক $15,000, যা প্রতি ডলার 122.31 টাকা হিসেবে বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় 18,35,000 টাকা। নতুন যুক্ত হওয়া দেশ হিসেবে বাংলাদেশের ক্ষেত্রে এই নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। এর ফলে অনেক দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া এখন আরও ব্যয়বহুল হয়ে উঠতে যাচ্ছে। কি এই ভিসা বন্ড? কেন চালু করা হলো এই বন্ড? আর কারাই বা এতে সবচেয়ে বেশি প্রভাবিত হবেন জানাবো আজকের স্টার এক্সপ্লেইনসে। ভিসা বন্ড কি? ভিসা বন্ড হলো এক ধরনের ফেরতযোগ্য আর্থিক জামানত। কোনো দেশের সরকার নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের অস্থায়ী ভিসা দেওয়ার আগে এ ধরনের বন্ড বা জামানত নিতে পারে। এর মূল উদ্দেশ্য হলো ভিসাধারীরা যেন ভিসার শর্ত মেনে চলেন, বিশেষ করে নির্ধারিত সময় শেষ হলে দেশটি ত্যাগ করেন। যুক্তরাষ্ট্র প্রতি বছর শিক্ষার্থী, পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের বিপুল সংখ্যক নন ইমিগ্রেন্ট ভিসা দিয়ে থাকে, যেমন B1 ও B2 ভিসা। B1 মানে ব্যবসায়িক ভিসা এবং B2 পর্যটন ভিসা। এসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত হতে পারে। কিন্তু কেউ যদি অনুমোদিত সময়ের চেয়ে বেশি দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন, সেটিকে বলা হয় ভিসা ওভারস্টে, যা যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের লঙ্ঘন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ঘোষিত নতুন নীতিমালা অনুযায়ী তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের B1 ও B2 ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে হলে সর্বোচ্চ 3 স্তরের যে কোনো একটি বন্ড জমা দিতে হতে পারে: $5,000, $10,000 এবং $15,000। আবেদনকারী পৃথিবীর যেখানে থেকেই ভিসার জন্য আবেদন করুক না কেন, এই নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ভিসা সাক্ষাৎকারের সময় কনসুলার কর্মকর্তা আবেদনকারীর ব্যক্তিগত অবস্থা বিবেচনা করে বন্ডের পরিমাণ নির্ধারণ করবেন। ভ্রমণের উদ্দেশ্য, চাকরি, আয়, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা এসব বিষয় এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন্ড জমা দেওয়ার জন্য আবেদনকারীকে মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম pay.gov এর মাধ্যমে সম্মতি জানাতে হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের I-352 ফরমও পূরণ করতে হবে। ভিসার সব শর্ত মেনে নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করলে এই বন্ডের অর্থ ফেরত পাওয়া যাবে। পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, ভিসা পাওয়া ব্যক্তিদের নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দর দিয়েই যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশ ত্যাগ করতে হবে। সেগুলো হলো বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দর, জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এবং ওয়াশিংটন ডুলাস আন্তর্জাতিক বিমানবন্দর। এই ভিসা বন্ড ব্যবস্থা আপাতত 12 মাস মেয়াদী একটি পরীক্ষামূলক কর্মসূচি হিসেবে চালু করা হচ্ছে। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী নতুন করে তালিকাভুক্ত দেশগুলোর জন্য এই নিয়ম আগামী 21 জানুয়ারি থেকে কার্যকর হবে। এই সময়ের মধ্যে তালিকা পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন হলে নতুন দেশ যুক্ত বা বাদ দেওয়া হতে পারে। মার্কিন প্রশাসনের ভাষ্য অনুযায়ী যেসব দেশের নাগরিকদের মধ্যে ভিসা ওভারস্টের হার তুলনামূলকভাবে বেশি, মূলত সেসব দেশকেই এই নীতির আওতায় আনা হয়েছে। সরকারি প্রতিবেদনে দেখা যায়, প্রতি বছর লক্ষাধিক নন ইমিগ্রেন্ট ভিসাধারী অনুমোদিত সময় শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে থেকে যান। মার্কিন কর্তৃপক্ষ মনে করছে, ভিসা বন্ড চালু করলে ওভারস্টের হার কমবে এবং ভিসা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে। এটি ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণ জোরদারের সামগ্রিক নীতির অংশ হিসেবেই দেখা হচ্ছে। সাম্প্রতিক ট্রাম্প প্রশাসনের এই ঘোষণায় মোট 38টি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভুটান ও নেপাল আছে। আরও রাখা হয়েছে আফ্রিকা ও লাতিন আমেরিকার অনেকগুলো দেশকে। প্রাথমিকভাবে মালাবি ও জাম্বিয়ার নাগরিকদের ওপর এই নীতি প্রয়োগের কথা জানানো হয়েছিল। পরে ধাপে ধাপে আরও দেশ যুক্ত করা হয়। তবে কানাডা ও মেক্সিকোর নাগরিক এবং যুক্তরাষ্ট্রের ভিসা ওয়েভার প্রোগ্রামে অন্তর্ভুক্ত 40টির বেশি দেশের নাগরিকরা এই ভিসা বন্ডের আওতার বাইরে থাকবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সীমিত কিছু ক্ষেত্রে বন্ড মওকুফ করা হতে পারে। যেমন কেউ যদি যুক্তরাষ্ট্র সরকারের কাজে ভ্রমণ করতে আসেন বা জরুরি মানবিক প্রয়োজনে আসেন। তবে সাধারণ পর্যটক বা ব্যবসায়িক ভ্রমণকারীদের ক্ষেত্রে এই ছাড় পাওয়ার সম্ভাবনা খুবই কম। ভিসা বন্ডের ধারণা একেবারে নতুন নয়।
নিউজিল্যান্ড একসময় ওভারস্টে নিয়ন্ত্রণে এই ব্যবস্থা চালু করলেও পরে তা বাতিল করে। 2013 সালে যুক্তরাজ্য কিছু উচ্চ ঝুঁকিপূর্ণ দেশের জন্য ভিসা বন্ড চালুর উদ্যোগ নিয়েছিল, তবে শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে 2020 সালেও যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড কর্মসূচি চালুর চেষ্টা হয়েছিল, তবে করোনা মহামারীর কারণে আন্তর্জাতিক ভ্রমণ কমে যাওয়ায় সেটি আর পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বাংলাদেশ এই তালিকায় যুক্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে স্বল্পমেয়াদী ভ্রমণ করতে আগ্রহী অনেক পর্যটক ও ব্যবসায়িক ভ্রমণকারীদের খরচ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। সর্বোচ্চ $15,000 বন্ডের অঙ্ক বাংলাদেশি মুদ্রায় 18 লাখ টাকারও বেশি। ফলে মধ্যবিত্ত ভ্রমণকারীদের জন্য এটি বড় ধরনের আর্থিক বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে যেহেতু এই বন্ড ফেরতযোগ্য, তাই যারা নিয়ম মেনে সময় মতো যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন তাদের জন্য এটি স্থায়ী খরচ নয়, বরং একে একটি অস্থায়ী আর্থিক নিশ্চয়তা হিসেবে দেখা হচ্ছে। সব মিলিয়ে বাংলাদেশের ভ্রমণকারীদের জন্য এটি যুক্তরাষ্ট্র ভ্রমণে আরও সতর্ক হওয়ার একটি স্পষ্ট বার্তা দিচ্ছে।